একদম মখমলের মতো এই চিকেন কষার সঙ্গে দরকার গরম গরম রুটি। আর যদি তন্দুরি রুটি হয় তাহলে তো কথাই নেই। রান্নার নামটাও সুন্দর, মুর্গ মালাই। এই রান্নার অন্যতম সুগন্ধি উপকরণ কসুরি মেথি। প্রথমে আমি এটাকে একটা শুকনো কড়াইয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে করে এই কসুরি মেথি গুঁড়ো করতে সুবিধা হয়। রান্নার একটা পর্যায়ে এই গুঁড়ো কসুরি মেথি দরকার হবে। এবারে ওই কড়াইয়ে বেশ কিছুটা সাদা তেল গরম করতে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ, আর সঙ্গে দিয়ে দিচ্ছি কুচি করা টমেটো। একটু তেলে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই, পেঁয়াজটায় সামান্য লালচে রং আসলেই বুঝতে হবে ভাজা হয়ে গেছে। এবারে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একটা প্লেটে নিয়ে কিছুক্ষণ এটাকে ঠান্ডা করে নেব। সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এটাকে আমাদের মিক্সার গ্রাইন্ডারে বেটে নিতে হবে। এবারে কড়াইয়ের ওই বাকি তেলের মধ্যেই চিকেনের টুকরোগুলো দিয়ে মাঝারি আঁচে একটু নাড়াচাড়া করে নেব। 4-5 মিনিটের জন্য চিকেনের টুকরোগুলোকে একটু ভেজে নেব। তারপর এতে দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিচ্ছি রসুন বাটা। 3 থেকে 4 মিনিটের জন্য এই আদা রসুন বাটাটাকে মাংসের সঙ্গে একটু কষিয়ে নেব। তারপরে আগের থেকে বানিয়ে রাখা ওই বাটা মশলাটা এর মধ্যে আমি যোগ করব। ভেজে রাখা পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটাকে এর মধ্যে এবারে যোগ করছি। দশ মিনিটের জন্য মাঝারি আঁচে এটাকে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে চলে যাব রান্নার পরবর্তী পর্যায়ে। সঙ্গে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে মিনিট 5-এর জন্য একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। সতর্ক থাকতে হবে যেন নিচের দিকে লেগে না যায়। এবারে আমি ফেটিয়ে রাখা টক দই যোগ করছি। আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি। দইটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একদম গলিয়ে ফেলতে হবে। কিছুক্ষণ পরেই খুব সুন্দরভাবে গলে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা কসুরি মেথি, সঙ্গে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু চিনি, এটা অপশনাল। এবারে খুব ভালো করে এগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হলে এইভাবে তেল বেরিয়ে আসবে। এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি দুধ। দুধটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে দেব। আঁচটা মাঝারি করা থাকবে। এটাকে 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নিতে হবে। ফোটানোর জন্য কিন্তু ঢাকা দিতে হবে। আমি কিন্তু এই সাউন্ডগুলো রাখবো, কিছু কিছু রাখবো। বাবার রান্নাও খাবে, বাবারে বাবাকে যা ভালোবাসে। এখন কোলে গেল, কোলে যাও। আমি এখানে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি। ঝোলটা বেশ ঘন হয়ে এসেছে। এবারে ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর দিয়ে দেবো কসুরি মেথির গুঁড়ো, যেটা আগের থেকেই আমি শুকনো কড়াইয়ে ভেজে রেখেছিলাম, সেটাকে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। আর সামান্য কিছুক্ষণ ঢাকা দিয়ে আঁচ বন্ধ করে রেখে পরিবেশন করব। যে কোনো গরম রুটির সাথে এই মুর্গ মালাই দুর্দান্ত খেতে লাগে।